হ্যালো ফ্রেন্ডস, শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। তো সকাল থেকে সেরকম কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হলো না। এই তো বিছানা তুলতে এসেছি, তো এখান থেকেই ভাবলাম ব্লগটা শুরু করে নেই। তো সকালের বাসি কাজকর্ম যা ছিল সেগুলো সারলাম, সেরে স্নান টান করে চলে আসলাম। আর দুদিন থেকে যা গরম দিচ্ছে একদম সহ্য করা যাচ্ছে না। তো কয়েকদিন বৃষ্টি গেল, ঠান্ডা ঠান্ডা গেল, বেশ ভালোই লাগছিল। কিন্তু এই যে এখন দুদিনের গরমে একদম অতিষ্ঠ হয়ে গেলাম। তো এই যে সকাল সকাল স্নানটা সেরে আসলাম। তো স্নান সেরে তো এই যে মেয়ে উঠে গেছে, তো বিছানাটায় যে তুলে নিলাম। তো বন্ধুরা কি বলো তো, এদিকে রৌদ্র থাকলে কিন্তু সুবিধা আছে একটা, সকাল থেকে সংসারের কাজগুলো গুছিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, পরে কিন্তু বসে থাকা যায়। আর বৃষ্টি থাকলে কাজ রেখেই বসে থাকতে হয়। এদিকে কিন্তু কাজের টেনশন মাথায় আছে কখন শেষ হবে, আর এদিকে বৃষ্টির জন্য কাজ করা যায় না। আর বৃষ্টি থাকলে বসে থাকতে হয় ঘরে, কাজ রেখে ভালো লাগে না কিন্তু। আর বৃষ্টি না থাকলে কিন্তু এই যে দেখো কত সুন্দর বাইরে একদম সব কাজকর্ম করা যাচ্ছে, জামা কাপড়গুলো সব মেলে দেওয়া যাচ্ছে। আর বৃষ্টি থাকলে হাত পা গুটিয়ে বসে থাকো, ভালো লাগে না, কাজগুলো তো জমেই থাকে, কাজগুলো তো আর হয় না। আর যে বৃষ্টি না থাকলে রোদ্রুটা দিলে পরে গরমে একটু কষ্ট করতে হয়, কিন্তু কাজগুলো তো হয়ে যায়। তো এই যে আমি খড়িগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। তো কতদিন তো রোদ্রু ছিল, তো তখন না বৃষ্টি ছিল, তখন তো যে ঘরের খড়িগুলো জ্বালিয়েছিলাম। তো এখন এই যে বাইরে থেকে আবার কতগুলো খড়ি কেটেছিলাম, চা খড়ি, তো সেগুলো এই যে ভেজা ছিল, তো রোদে দিয়ে রাখছি। আবার হয়তো বৃষ্টিটা কবে নামবে তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই। তো বন্ধুরা আজকে এখানে না দুদিনের ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তারপরে যে আমি ভুট্টা ঘড়িগুলো দিয়েছিলাম, মেরে দিয়েছিলাম, ওগুলো যে তুলে রাখলাম। তো কয়েকদিন তো দিতে পারিনি বৃষ্টির জন্য, ঘরে রেখে দিয়েছিলাম। আর এইগুলো না খুব সুন্দর কিন্তু জলে। তারপরে যেদিকে নিয়ে এসেছিল বাজার, তো আমরা সবাই মিলে আমাদের যে কাঁঠালতলা আছে ওখানটায় কিন্তু বসেছিলাম, সকালে খাওয়া দাওয়া করে গল্প করছিলাম। আর দাদা বাজার নিয়ে এসেছিলো, আর আমি ওখানে বসে বাজার মাছ আর মাংস নিয়ে এসেছিলো, ওখানেই আমি ঢেলে নিচ্ছিলাম। সবাই কিন্তু চারপাশে বসেই ছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। মেয়ে ধরেছিল ক্যামেরা, মেয়ে শুধু আমার দিকেই ধরে রেখেছিল। তো ওইদিকে চিংড়ি মাছ এনেছিল, আর এনেছিল চিকেন এনেছিল। তো এগুলো এখন ভালো করে ধুয়ে বেছে নিব, তারপর চলে যাব রান্না করতে, দুপুরে রান্না বান্না। তো এই যে সব কিছু রেডি করে নিলাম। তো রান্নার থেকে না রেডি করতেই না সময়টা বেশি চলে যায় দেখবে। তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি, মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছি, চিংড়ি মাছের লবণ হলুদ সব মাখিয়ে নিয়ে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ভাত কিন্তু আমার হয়ে গেছে অফ ক্যামেরায়। আর আজকে কি হয়েছে বলো তো বন্ধুরা, এত গরম লাগছিল রান্নাঘরে না, আর গরমটা একদম সহ্যই করা যাচ্ছিল না। তো বাইরে না একটা টেবিল ফ্যান লাগিয়েছিলাম, তো হালকা হালকা হাওয়াটা আসছিল। তো ওই যে হালকা হালকা হাওয়াটা যখন আসছিল তখন আমি ওইদিকে ঘুরে ঘুরে বসে থাকতাম, এত গরম লাগছিল। আজকে ফ্যান লাগিয়েই রান্না করলাম। তো হাওয়াটা পুরো যাচ্ছিল না, যেহেতু তাপটা ছোট ছিল, আর যেহেতু রান্নাঘরে কোনো কারেন্টের কালেকশনের কোথাও দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, তো গরমটা আজকে সহ্যই করতে পারছিলাম না। আর এদিকে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিটের দিকে হয়ে গেছে। তো ওই যে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। তো তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা। তো এদিকে এখন এই যে চিকেনটা রান্না করব, চিকেনের জন্য আলুগুলো যে ভেজে নিলাম। আর আমার নতুন নতুন দিদি ভাইরা দাদা ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করছো, ভিডিওতে আসছো, আমার কমেন্টগুলো পড়তে না সত্যি খুব ভালো লাগে। আর আমার পুরনো দিদি ভাইরা তো আছোই, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু এদিকে যে দেখো এখন আমি চিকেনটা কিন্তু বসিয়ে দিব। আর আমার না দুদিন থেকে মনটা না একদম ভালো লাগছে না, জানো। তোমাদের দাদা ভাই সে কতদিন হয়ে গেছে এখনো আসছে না। দেখো বাড়ির মানুষ বাড়িতে যদি এতদিন থাকে ছেড়ে ছেড়ে ভালো লাগে। এই যে বিয়ের পরেও না এরকম করতো, যেহেতু এই যে লকডাউন ছিল, শরীর খারাপ ছিল, তারপরে কিন্তু এই যে 3-4 বছর বাড়িতে কন্টিনিউ ছিল। কিন্তু যখন বিয়ে হয়েছে আমাদের প্রথম তখন ওই যেরকম কাজ থেকে আসলে যেতে চাইতো না, আর গেলে পরে সহজে আসতো না। তো এই যে দেখো শরীরটা এখন মোটামুটি ভালোই আছে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো ওখানটায় ডাক্তার দেখিয়েছে, বলছি এখন এসে একটু ঘুরে যাও। মেয়েও মন খারাপ করে বাবার জন্য মাঝে মাঝে, তো বলছে এখন নাকি আসবে না। তো 2 মাস হয়ে গেল, 2-2.5 মাস হয়ে গেল, এখন একটু আসতে পারে, এসে কিন্তু ঘুরে যেতে পারে। তো ভালো লাগছে না। দেখো যাদের বর কিন্তু বাইরে থাকে তারাই কিন্তু জানবে একমাত্র যে বর না থাকলে কীরকম লাগে বাড়িতে। তো এদিকে মন খারাপ থাক যাই থাক না কেন, কাজকর্ম তো সংসারের করতেই হবে বলো। তো এই যে মনটা না সত্যি ভালো লাগছে না। তো এইদিকে আবার এই যে মেয়েকে নিয়ে কলকাতা যাওয়ার কথা তোমাদের তো বলেছিলাম, তো সেটাও সময় হয়ে আসছে, আর ও বাড়িতে আসছে না। কি যেন যাবো কি না যাবো সেটাও এখনো কনফার্ম হচ্ছে না। এদিকে মোটামুটি যা যা লাগে কেনাকাটা কিন্তু টুকিটাকি করেছিলাম, যে কোথাও একটা বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তো একটু কেনাকাটা করতেই হয়। তো জানি না যাওয়া হবে কি না, আর ও আসছে না। তো বলেছিল 1 মাস পরেই চলে আসবে।
তো যে 1 মাসের জায়গায় 2 মাস হয়ে গেল, 2.5 মাস হয়ে গেল। তো বলছে যেহেতু এখানটায় ডাক্তার দেখাচ্ছি, তো আরেকবার দেখানোর ডেট দিয়েছে 2 মাস পরে। তো ওষুধ খেয়ে 2 মাস পরে দেখিয়ে তারপর নাকি আসবে। তো মাঝখানে কিন্তু এসে কিন্তু ঘুরে যাওয়া যায়, কিন্তু ওর যে অভ্যাসও পাল্টাতে পারবে না, গেলে আসবে না, আসলে পরে যাবে না, এরকমটাই ও প্রথম থেকে ওর এটাই অভ্যাস। আর তোমরা যেহেতু আমার পরিবার, তোমাদের কাছে আমি সব কিছুই শেয়ার করতে পারি, সব কিছুই কিন্তু বলতে পারি। আর তোমাদেরকে কিন্তু বললে পরে মনটাও কিন্তু বেশ হালকা লাগে। আর তোমরা তখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, কমেন্টগুলো পড়তেও তখন খুব ভালো লাগে। আর তোমরা মনের মধ্যে তখন আমাকে সাহস দাও, কত সুন্দর উৎসাহ দাও, খুব ভালো লাগে। কিন্তু সবাই কিন্তু এক না, দেখো। আর আমার তো কয়েকজন দিদিভাই আছে এত সুন্দর মানে কমেন্ট করে, হয়তো আমার ভিডিওর অপেক্ষায় প্রতিদিন বসে থাকে দিদিভাইরা যে আমি কখন ভিডিও দিব। আর আমিও কিন্তু ওই দিদিভাইদের ভিডিও দেখি, কিন্তু কন্টিনিউ দেখি। কোনো সময় যদি একদিন দেখতে না পারি, পরে কিন্তু দেখে নেই। ওদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু অনেকটাই প্রায় হয়ে এসেছে। যে চিকেনটা হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তারপর আমি এই যে রান্নাঘরটা কিন্তু গুছিয়ে নেবো। আর রান্নাঘরটা না একদম এলোমেলো হয়ে যায় জানো রান্না বসাতে গেলে। আর আমি না কম থালা বাসন নিয়ে না একদমই কাজ করতে পারি না। তো যে কত থালা বাসন অনেক জমে যায়। আর এদিকে যেহেতু আমরা কাঠের মানে জালে রান্না করি, উনানে খড়ি দিয়ে এটা সেটা দিয়ে রান্না করি, তো ওরা ঘরটা অনেকটাই নোংরা হয়ে যায়। তোমরা হয়তো বলতে পারো যে কি অগোছালো করে রান্না বান্না করে। তো উনানে রান্না করলে না একটু অগোছালো হয়ই গো, এভাবে রান্না করলে। আর এত লোকের রান্না না একটু অগোছালো হয়। তো এই যে আমার চিকেনটাও হয়ে গেছে। তো বলতে পারো যে এত ঝোল ঝোল রেখেছো কেন, তো ঝোলটা আর একটু টেনেও যাবে। আর আমাদের যেহেতু এখানে দুবেলার রান্না করেছি, দুবেলার রান্না, তার মধ্যে 8-9 জন লোকের রান্না, তো একটু ঝোল ঝোল না রাখলেও কিন্তু আমাদের হবে না। তো একটু ঝোল করলে কি হয় বলো তো, একটু মানে তেল মশলাটা সব কিছুই একটু বেশি বেশি দিয়ে ঝোলটা একটু মানে রান্না করতে হয়। আর আমাদের বাড়িতে না ঝোল ছাড়া কেউ খেতেই পারে না জানো, একদম শুকনো শুকনো খেতেই চায় না কেউ। তো এই যে দেখো রান্নাঘর কি অগোছালো হয়ে গেছে। আর এদিকে না থালা থেকে না জল পড়ে গিয়েছে জানো। আর জলটা তো পড়েছে আমার পায়ে লেগে মানে ছিটকে উঠেছে, আমার নাইটির মধ্যে উঠেছে। আর ওখানটা না কিছুটা মাছের জলও ছিল। তো ওই যে রান্না বান্না সেরে আমাকে আবার নাইটিটাও কিন্তু ছাড়তে হবে জানো। আর এদিকে যা গরম দিয়েছে, ঘেমে অস্থির হয়ে গিয়েছি। তোমাদের বলেছিলাম না ফ্যানটা চালিয়েছিলাম, তো ফ্যানটা অনেক দূরে ছিল। ওইদিকে ওই যে রান্নাঘরে একটা বারান্দা আছে যে ওখানটায় ছিল, ওখান থেকে হাওয়াটা একদম আসছিলই না, এর জন্য বন্ধই করে দিয়েছি। একটু একটু হাওয়া আসছিল। আর যা গরম, আর রোদ্র দিয়েছে আজকে, দেখতেই পাচ্ছ কীরকম রোদের মানে আঁচটা ঘরের মধ্যে আসছে। তো এই যে 2 ভাগ করে রাখছি তরকারিটা রাতের জন্য। তো এত গরম দিয়েছে, একসাথে যদি এতগুলো তরকারি থাকে তো নাড়াঘাটা করতে করতে মানে রাতে টক হয়ে যাবে। কিন্তু এর জন্য যেহেতু আমাদের ফ্রিজ নেই যে ফ্রিজে ভরে রাখবো, এর জন্য আলাদা করে রাখছি, যে দুপুরের জন্য আর রাতের জন্য। আমাদের আগের ব্লগেও আমি বলেছিলাম, সত্যি গো আমাদের মতো হাউস ওয়াইফদের না বেশিরভাগ সময়টা না এই যে রান্নাঘরেই কেটে যায়। আমি সেই কখন রান্নাঘরে এসেছি জানো, সেই এখন 2টা থেকে 2:30 বেজে গেল, কিন্তু সেই 12টার আগে কিন্তু এসেছি রান্নাঘরে। তো যে একটা উনানে একটা একটা করে মানে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। যারা যে গ্যাসের চুলায় রান্না করে একটার মধ্যে ভাত দেয়, একটার মধ্যে তরকারি দেয়, দেখি 2টা চুলার মধ্যে তরকারি দেয়। তো ওভাবে রান্না করলে না সত্যি তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাকে এইভাবে একটা উনানের মধ্যে এইভাবে রান্না করতে হয়, আবার ভিডিও করতে হয়। তো জানোই তো ভিডিও করলে যে কতটা সময় লাগে, হাতের মধ্যে বারবার ক্যামেরাটা অন করতে হয়, অফ করতে হয়। যারা করো তারা অবশ্যই জানো। তারপরে যদি ভিডিওতে ভিউজ না আসে কীরকম লাগে বলো, কত কষ্ট করে আমরা হাউস ওয়াইফরা এরকম ভিডিও করি। তো রান্নাঘর দেখো আমার পুরোই একদম অগোছালো হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করে নিলাম, গোছানোটাও শেয়ার করি যেরকম, অগোছানোটাও শেয়ার করি। তো ওইদিকে যে রোদের আঁচটা আসছে না রান্নাঘরটায়, তো ওইদিকে দেখতে পাচ্ছ কীরকম মানে ক্যামেরায় মানে ভালো আসছিল না পিকচারটা, মানে কীরকম ঘোলাটে ঘোলাটে আসছিল। আর এদিকে যে দেখো এখন রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম পরের দিন ভিডিওতে, তো বৃষ্টি কিন্তু নেমেছে। এদিকে হয়তো বৃষ্টির আওয়াজটা টিনের মধ্যে পড়ছে, তোমরা শুনতেও পারো। তো ওইদিকে 2 দিন বৃষ্টি ছিল না, কিন্তু আমি যেদিন ভয়েস ওভারটা দিয়েছি, যেহেতু ভিডিও করার পরের দিন আমি ভয়েস ওভার দিয়েছিলাম, বৃষ্টি নেমেছিল। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখো, ভিডিওটা আশা করছি আজকেও তোমাদের কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো।
আরেকটা জিনিস কি বলতো, আমি একদিক থেকে কিন্তু আমার সুবিধে আছে যে আমার মেয়ে যেহেতু এখনও ছোটোই আছে, কিন্তু এখনও কিন্তু মেয়ে কিন্তু একদমই ঝামেলা করে না। ওর কিন্তু কোনো মর্জি নেই, কোনো কিচ্ছু নেই, কোনো বায়নাও নেই। যখন আমার ইচ্ছে হয়, যখন ওর একদম ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না, তখন আমি খাইয়ে দিই। তাছাড়া ও বেশিরভাগ সময় কিন্তু সবার সঙ্গে বসে ও নিজে নিজেই কিন্তু এখন খেয়ে নেয়। তো দেখি কত বাচ্চারা কত বড় হয়ে যায়, তাও খেতে চায় না, মর্জি করে খাইয়ে দিতে হয়। কিন্তু সেরকম ঝামেলা কিন্তু আমার মেয়ে একদমই করে না। ও ছোটোবেলায় কিন্তু একটু ঝামেলা করতো, যখন একটু বড় হয়েছে। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকলে পরে একটা জিনিস কি বলতো, অনেকজন বাচ্চা যদি বেশি থাকে বাড়িতে, ৩-৪ জন বাচ্চা বেশি থাকলে তখন কিন্তু ওদের মানে সবার দেখা দেখি কিন্তু মানে একসাথেই মানে সব কিছু কিন্তু করে, তখন কিন্তু একটু ঝামেলাটাও কিন্তু কমই করে। আমি এই যে বাসনগুলো রেখে গিয়েছিলাম কলতলায়, তো ওগুলো এই যে মাজতে চলে আসলাম। ওইদিকে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে রেখে এসেছি। আর এদিকে যে এখন মানে খাওয়া দাওয়া মানে এখন দেরি হবে আজকে, হয়তো দাদা এখনও মানে কোথায় গিয়েছে, ঘাস কাটতে গিয়েছে। তো দাদা না খেলে কিন্তু আমরা সহজে কিন্তু কেউ খাই না। তো যেহেতু একটা বাড়িতে ছেলে মানুষ একাই যেহেতু থাকে, ওই ছেলে মানুষ না খেলে আমরা কি করে খাই। আর যখন মা খেয়ে নেয় তখন কিন্তু খাই। তো ওই যে মাও খায়নি এখনও, দাদাও খায়নি। আর খিদে কিন্তু পেয়ে গেছে প্রচুর, সকালে যেহেতু জল দেওয়া ভাত খেয়েছিলাম, খিদে পেয়ে গেছে। আর মা এসেছে এই যে পান ধোয়ার জন্য, পানের ডাব্বা নিয়ে এসেছে মা। তো মাও এখনও স্নান করেনি, কেউই স্নান করেনি, স্নানের মধ্যে শুধু আমি করেছি। তো মেয়েও এখনও কিন্তু স্নান সারেনি, যেহেতু গরম দিয়েছে এর জন্য সবাই বলছে যে পরেই স্নান করবে। আর আজকে তো রবিবার, যে রবিবার মেয়ে স্কুলে যায়নি, ও স্কুলে গেলে ওকে আনতে যেতে লাগতো। তো আজকে স্কুলে যায়নি। আবার ওইদিকে সোমবারেও স্কুল, সোমবার কেন বলছি, ওইদিকে শনিবারও স্কুলে মানে কোচিং ক্লাস ছিল, শনিবারও যায়নি স্কুলে। তো ওই যে তার আগে আবার ঈদ ছিল, ঈদেরও বন্ধ ছিল। তো ওই যে কয়দিন থেকে স্কুলে যাওয়া হচ্ছে না, তো সোমবার থেকে স্কুলে আবার পাঠাতে হবে। তো মা এদিকে যে পানগুলো ধুচ্ছিল, আমি এদিকে ক্যামেরা চালিয়ে রেখেছিলাম, মা কিন্তু খেয়ালই করেনি। তা অনেক বকবক করে ফেললাম বন্ধুরা তোমাদের সঙ্গে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।